আসসালামু আলাইকুম শারমিন ব্লগ থেকে আমি শারমিন চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো একটু ব্যতিক্রম, মানে এর আগে আমি আর কখনো এরকম ভিডিও করি নাই, আজকে ফার্স্ট টাইম। তো কি সেই ভিডিও একটু ব্যতিক্রম, সেটা হলো রান্না বান্না তো প্রত্যেক দিনই করি, প্রতিনিয়ত করতে হয়, পেট যেহেতু আল্লাহ দিছে খাইতে হবে, সেটা করতে হবে রান্না। তো সেটাই তো প্রতিদিন তো রান্না বান্না অনেক কিছুই দেখাই। আর এই হলো আমার সেই প্রিয় ফেভারিট কিচেন, আমার কিচেন, শারমিন কিচেন। তো এটা তো অনেক ভিডিওতে দেখছেন, প্রতিনিয়ত দেখে থাকেন। আজকে কিচেন দেখাবো বলতে রান্না বাড়া শেষ করে কিচেনটাকে আমার প্রিয় সে জায়গাটায় কিভাবে একটু অর্গানাইজেশন করে রাখি, একটু গুছায় রাখি, কি কি করি সেগুলো মিলিয়ে আজকে থাকছে আমার ব্লগটি। তো আশা করি শারমিন ব্লগের সাথেই থাকবেন, দেখতেই থাকবেন। আজকের ব্লগটি হয়তো ভালো লাগতেও পারে। তো বরাবর মতো সবসময় শারমিন ব্লগের সাথেই থাকবেন, ভালোবাসা দিছেন, সাথে থাকেন, ভালোবাসা দেন নেন, আদান প্রদান করি, সেটাই তো আপনাদের জন্যই তো এ পর্যন্ত আসা। আলহামদুলিল্লাহ, আশা করি পাশেই থাকবেন। তো চলুন শুরু করি। এই যে এটা হলো আমার মানে হাঁড়ি পাতিল ধুয়ে এখানে একটু রাখি, পানিটা ঝরলে একটু শুকায়, সারলে পরে নিয়ে যাই। এই যে অলরেডি এগুলো শুকায় গেছে, রাখছি। আর যেগুলো এখন ধুইলাম, এই যে এগুলো একটু রাখলে একদিনে একটু ইয়া হয়, পানিটা ঝরে শুকায় যায়। কারণ শীতের দিন তো, শীতের দিন না হলে ঘরের ভিতর থাকলে পাতিলগুলো শুকায় না, কেমন একটা ভেজা ভেজা আবসা হয়ে থাকে। ঠান্ডা দিনে একটা সমস্যা, এই যে দরজা খুলে দিলে লাগে ঠান্ডা, আর আটকায় দিলে এই যে ধোঁয়ায় কালো কালো হয়ে যায়, ভাল লাগে না। তো এই যে পাতিলগুলো যে বাড়ি থেকে এগুলো এখন রেখে দেবো। তো এক একটা এক সাইডে রাখি পাতিলগুলো, না দুই পাশে। আর ফ্রাই প্যানগুলো রাখি যে এটা নিজে এটা হলো হাত মোছার জন্য রাখছি। তো আজকে এক পলক দেখাই আপনাদেরকে। এই যে এটার ভিতরে রাখলাম সব মশলা বাতিল, এটার ভিতরে এই যে হাবি জাবি কলকলাবি কত কিছু, এখানে হলো পাতিল টাতিল ধুয়ে রাখলাম। এই তো রান্না বাড়া যেহেতু এখন শেষ, এখন কিচেনটা একটু গুছানোর পালা। তো এই যে টেবিলটা তখন কি হাবি জাবি অবস্থা খুবই আসিল, এখন একটু ক্লিন করলাম। আর এগুলো দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো লাগে। আমার আইব্রোর কাজ দেখেন, নতেল লাই যে অলরেডি কিন্তু ভিতরে রয়ে গেছে, এটা রাখা এটা ধরবো না, এখন নতুন কালকে আরেকটা ছুটে আসছে। এটা কি করছে, অল্প একটু খাইছে। নতেলা তো একমাত্র সেই খায়, আর তো কেউ খায় না। আর বলতে তাই না, মাঝে মধ্যে খায়, তাই আবার বেশি একটা প্রিয় না। আজকে একটু মাছ টাছ রাখছিলাম, কেন একটু হয়ে গেছে। এই যে প্রত্যেকদিন যে স্প্রে দিয়ে পরিষ্কার করি ঠিক তা না, মাঝে মধ্যে করে যে মাছ টাছ যেদিন বেশি কাটা হয় বা রাখা হয়, তখন মনে হয় যে একটু স্প্রে দিয়ে করে দিই, এমনি আসলে শুধু পরিষ্কার করে ফেলি। সকালে মাছটা দেখলেন না, এই যে রাখছি এখানে কাটা করে বাঁচছি, মনে হইতেছে আমার কাছে যে একটু স্প্রে করা উচিত আজকে। কে কে প্রত্যেকদিন রান্নার পরে কিচেন ক্লিন করে ফেলেন সেটা অবশ্যই জানাবেন। অনেকে আছে একটু অলস রেখে দেয়, তো আমিও যে একদম প্রত্যেকদিন একদম ডিপ ক্লিন করি ঠিক তা না, এটা উপর দিয়ে হালকা মতো ঝাপসা মাইরা দিই।
আর যেদিন হাতে একটু সময় থাকে সেদিন একটু ক্লিন করি। মাছের ড্রেস আস্তে আসতেছে একদম স্প্রে নিয়ে যে প্রত্যেকদিন, আমি সেটা বলতে চাইছি স্প্রে দিয়ে যে প্রত্যেকদিন ক্লিন করি ঠিক তা না। এই যে আমার এই যে রিং লাইটটা নষ্ট হয়ে গেছে বলতে লাইট ধরে না, এটা নষ্ট হয়ে গেছে, তো মাঝে মধ্যে কাজে লাগে এটা। আবার ছোট এই যে আরেকটা কিনে আনছি, দেখা যাইতেছে কিনা, ছোট আবার একটা লাইট কিনে আনছি, ওটার আবার স্ট্যান্ড নাই, তো এই যে এটার মধ্যে লাগাই আবার কাজ করা যায়, সেই জন্য এটা রেখে দিচ্ছি, আর বোতার করে নাই, মানে ফালাইছি। আজকে সকালে ভাপা পিঠা বানাইছিলাম, এই তো এখন তো ভিজা রেখে দিই, আবার বিকেল বেলা বানাবো, রয়ে গেছে অনেকগুলাই। সকালে সবাই তো কাজে, আমি বানাই নিজে তিনটা খাইলাম, আমি কিন্তু পোস্ট দিছিলাম সকালবেলা যে সকালে নাস্তা আজকে ভাপা পিঠা বানাই খেয়েছি, আর রেখে দিচ্ছি বিকেল বেলা সাইবার আসছে ওদেরকে একটু বানিয়ে দিব। তো মোটামুটি কাজ যেটা শেষ, এখন আগে বেসিনটা ক্লিন করে নিই। এটার মধ্যে মাছ খোলা দিয়েছিলাম, চলো আমার বাজি এখন চুলাটা অফ করে দিব। আর দেখেন চুলার কি অবস্থা, এলসিটা পড়ছে, আচ্ছা একটু পরিষ্কার করতে হবে। আমি আমার মানে কিচেন গুলো কি দিয়ে আমি ক্লিন করি, যেদিন একটু ভালো করে করি তেল কাজটা গুলো উঠে যায় সবকিছু, এই স্প্রেটা দিয়ে, এটা আমি এরোস্পিন থেকে আনছি, যে যাদের পছন্দ আনতে পারেন, এটা মোটামুটি ভালো অনেক, আমার কাছে মনে হয় এটা অনেক ভালো, বাকিরা যার যেটা, কারণ অনেক ব্র্যান্ডেরই তো আছে, আমার কাছে এটা দিলে একদম মানে তেলগুলা সবগুলো উঠে যায় সুন্দর। এই হলো আসলে লাইফ, যখনই কাজ কাম করতে হয়, বিশেষ করে সকালটা খুব দৌড়ের উপর থাকতে হয়, আর না বাড়া এসে, আর যদি বন্ধু বান্ধবের সাথে একটু দেখা হয় যাওয়া হয়, তাহলে তো সেদিন ফুল দৌড়ের উপর থাকতে হয় সকালটা। এই যে বান্ধবীদের সাথে গেলে দেখা যায় কথাবার্তা বলি, আড্ডা দেই, ঘড়ি কিন্তু ঠিকই দৌড়াদৌড়ি শুরু করে দেয়, সময় তো কারোর জন্য থেমে থাকে না আসলে, তাই না? আর বিদেশ বাড়িতে দেখা যায় একটা হাতের কাজ তো সবকিছু, বিশেষ করে টাইমটা খুব মেনটেন করতে হয়, 5-10 মিনিট এদিক সেদিকে গেলেই না মানে দৌড়াদৌড়ি লেগে যায়, কারণ সবকিছু তো আমরা টাইম করি, বাচ্চাদেরকে ছুটি দিয়ে দেয়, 5-10 মিনিট দেরি এলে পরিষ্কার ফোন মেরে দিব, মানে টাইমে আগে উপস্থিত থাকতে হবে। আসলে নিজের মতো গেলাম ম্যাডাম নিয়ে দাঁড়ায় থাকবো, ঠিক তা না, সর্বোচ্চ 10 মিনিট দেবো তারা, তারপর লেট হলেই পুলিশ ফোন মেরে দিব। আমি আজকে এগুলো সবগুলো উঠাইয়া করা যায়, এই যে এগুলো কিন্তু এই যে আগে দিলে সব আলাদা আলাদা, তো আমি আজকে ফুল উঠাই যাচ্ছি না, যে বললাম না আমার সময় নাই, যেদিন একটু বেশি ফ্রি থাকি, সময় হাতে থাকে, তখন যেগুলো ছোড়াই আগে ভিজায় রাখি, তখন এগুলোতে কালো কালো দাগ উঠা যায়, আজকে তো এত সময় নাই, শনিবার রোববার বা যেদিন একটু কাজ টাজ কম থাকে সেদিন করে ফেলি, এই জন্য আজকে আমি আর উঠাই নাই, ফাঁকিবাজি একটু কাজ করছি, এটা হলো ফাঁকিবাজি কাজ, উপর দিয়ে পরিষ্কার যত কাজ ইটালিতে এসে করলাম বা শিখছি করি, জীবনে এত বছর দেশে থেকে করি নাই, তাছাড়া অর্ধেক। আরে মার কি আদুরি আসিলাম রে, মাশাআল্লাহ আমার আম্মা অনেক কাজ পারে, মানে উনি একা 100 কথা বলে না, তো আমার মা এই করে শেষ করে ফেলে ঝটপট, আমাদেরকে খুব কমই দিছে কাজ টাজ করতে। তবে হ্যাঁ, ঘর দর গুছায় রাখছি, এটা সত্যি, ঘর দর গোছানো এগুলো আবার আমাদের দায়িত্ব ছিল, রান্না বাড়া বা অন্যান্য বড় বড় কাজ সেগুলো আমার মাই করতো, আর এখানে এসে এত কাজ করি, আমার আম্মা বলে আরে আরামে দিন কাটাইছো, এখন বুঝো ঠেলা কত কাজ করতে হয়। এগুলা স্প্রে দিয়ে, যে এটা দিয়ে স্প্রে দিয়ে একটু পরিষ্কার করলে একদম তেল কাজটা উঠে যায়। তো আমি করতেছি না আজকে, কেন, ওই যে প্রথমে বললাম ফাঁকিবাজি কাজ করতেছে, আজকে সময় কম, দৌড় দিতে হইব, আরেকদিন যদি করি সেটা অবশ্যই ট্রাই করবো আপনার সাথে শেয়ার করার, এটা এমন কিছুই না যে শেয়ার করার মতো, কারণ সবাই জানে স্প্রে দিয়ে হয়ে করলেই হয়ে যাবে। আর এই জালগুলো হলো একটা জিনিস বলি, মারা যে কত সচেতন থাকে, আমার ভাবাবিটা খুব প্রিয়, তো আমি আসলে যখন দেশে গেছিলাম তখন আমার ভাবাবিটার একটা পাতিল থাকে না, ওটা আনতে মনে ছিল না, তো আমার আম্মা আমার পরিচিত একজন আসছে পরে দিয়ে দিছিল পাতিলটা, তো পাতিল তো দিয়ে দিয়েছে সাথে, তো ভাপা পিঠা বানানোর জন্য নেট তো লাগবে, আর নেট কোথায় পাবো, সেই জন্য আমার মা বাজারে মশারির দোকান আছে না, আমাদের একটা রিলেটিভের মশারির দোকান আছে, ওনার দোকান থেকে গিয়ে এসে দেখেন মশারির কাপড় এরকম 3-4টা টুকরা আমাকে দিয়ে দিছে, মানে মা কি জিনিস আসলে না, মেয়ের সুবিধা অসুবিধা সবকিছু বুঝে, এখন নিজেও ফিল করি এগুলা, খুব চেষ্টা করি যে না আসলে দুই মেয়ের কি সুবিধা অসুবিধা কি লাগবে না লাগবে খুব কেয়ার করি।
ঘড়ি দেখতেছি কয়টা বাজে, অলরেডি 1:30 বাজে গেছে। তখন 1টা বাজলে একটা দৌড় দিতে হইব। উপস করিস না, এখানে আবার একটা কাজ আছে। এই যে ট্রেটা, এটা নিয়ে এসে পাতিলাতে রাখি, যে পানি জমে যায়। তো এটা আবার একদিন পর পর পানিটা আবার আমি ফেলে দিই, দিতে হয় পরিষ্কার করে, না হলে কিন্তু পানির উপর দিয়ে এসে পড়বো। আর এই জায়গাটা ভিজে যেত, সেদিন আমি একটা পেপার দিয়ে নিছি আগে। তো এগুলো আছে, এখন ঘষা মাজা করবো না। মোটামুটি কাজ ওভার, শুধু এখন ঘর ঝাড়ু দেওয়াটা বাকি রয়ে গেছে। তো কার্পেটের উপরে যে রান্না করছি না, পেঁয়াজের চুকাটা ছিল, সেজন্য এটা উপর দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে পরে আবার ফুল বিছাই দেবো। আমার কিচেন যে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি। এটা হলো ফ্রিজ, আর এই যে পাশে রান্না বান্না শেষ, একদম গুছানো শেষ। এটা হলো ফর্ন, এটা হলো হাঁড়ি পাতিল মাজার মেশিন। একদম নিট অ্যান্ড ক্লিন। প্রতিদিন ট্রাই করি এরকম ভাবে একটু গোছানোর, একদম যে ফুল ডিপ ক্লিন করি একদম ওইগুলো পরিষ্কার করা হয়, ঠিক প্রত্যেকদিন করা হয় না, তবে সপ্তাহে একদিন ট্রাই করি স্প্রে দিয়ে একটু পরিষ্কার করার। এই হলো আমার কিচেন, যার মধ্যে আমিও রান্না বাড়া করি, সারাক্ষণ থাকি। মহিলাদের কিচেনটা হলো খুব শখের একটা জায়গা। এখানে প্রত্যেকটা জিনিস আমার নিজের মনের মতো করে ট্রাই করলাম গোছানোর, সাজানো। এই তো রান্না বাড়া করে ফেললাম। আর এই পাশটা এই যে চালের বস্তা, পেঁয়াজ, আদা, রসুন, এই সে হাবি যাবি